মেম্বার সাহেব, ঠিক আছে না? তো তোমার কি হয়েছে? ওর মাথায় কি হয়েছে? মারছে কে? আমার বন্ধু নাস্তিকের মতো কথা বলতেছিল, তো ইমাম সাহেবকে ডাকছিলাম যে সমাধান করার জন্য। সে কোনো উত্তর না দিয়ে তার মাথায় আঘাত করছে। আচ্ছা, তুমি যাই ইমাম সাহেবের ডাকে নিয়ে আসো। তো ইমাম সাহেব, আপনি বলে এর বন্ধুকে আঘাত করছেন, এ বলে আপনার কাছে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনি না বলে আঘাত করছেন। আপনি না পারলে তো বলে দিবেন, আঘাত তো করার কোনো দোষ পাবেন না। একজন মেম্বার সাহেব উনি আমাকে 3টা প্রশ্ন করছে। তো 3টা প্রশ্ন যখন করছে, তো উনি আমাকে প্রথম যে প্রশ্নটা করছিল, প্রথম প্রশ্ন করছে যে এখন আল্লাহ তাআলা কি করছে। তো আমি ওই সময় তার মাথায় একটা ইটা দিয়ে তার মাথায় আঘাত করছি। তো আমি ওই প্রশ্নের উত্তরে তাকে এটাই বুঝাইছি যে মুসলমানের আল্লাহ তাআলা এখন আমাকে দিয়ে তার মাথায় ইটা দিয়ে আঘাত করেছে, এবং মুসলমানের আল্লাহ তাআলা এখন এই কাজটাই করেছে। এরকম তো আমরা কোনো সময় ভেবে দেখি নাই। প্রথম প্রশ্নের উত্তরটা তো আমি বুঝলাম, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি একটু বোঝায় বলেন? জি ভাই, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে ভাইকে আঘাত করেছি সেই ভাইকে আমি একটু চেক করতে দেখে, ভাই আপনাকে যে আমি আঘাত করছি, আপনার তো ব্যথা লাগছে, তো ব্যথাটা দেখিয়ে ব্যথা। আরে ভাই, আপনি পাগল নাকি? ব্যথা কোনদিন দেখা যায়? ভাই একটা সাধারণ ব্যথা দেখা যায় না, আপনি শুধু অনুভব করছেন যে আপনার ব্যথা লাগছে, কিন্তু এই পৃথিবী কুল কায়নাত যে মালিক আমাদেরকে সৃষ্টি করলো, আমার থেকে সৃষ্টি করলো, সেই মালিককে দেখা যায় কীভাবে হবে? এই মালিককে দেখা যায় না। যেমন ব্যথা অনুভব করা যায়, সেরকম আমার আল্লাহ তাআলাকে অনুভব করা যায়, দেখা যায়। দেখেন মেম্বার সাহেব, উনি আমাকে 3 নম্বর যে প্রশ্নটা করছিল, উনি বলছিল যে ইবলিস আগুনের তৈরি আর জাহান্নামও আগুনের তৈরি, তাহলে আগুন আগুনকে কিভাবে পোড়ায়? তো আমি ওই সময় তার মাথায় ইটা দিয়ে যে আঘাতটা করে বুঝাইছি, দেখুন একজন মানুষ মাটির তৈরি আর একটা ইটা মাটির তৈরি। যেরকম একটা ইটার আঘাত পেয়ে তার মাথায় আঘাত লেগেছে, সেরকম পরকালে জাহান্নামেও আগুনে আগুনে এইভাবে পুড়ে ইবলিস শয়তানের এরকম কষ্ট হবে বা ব্যথা লাগবে। আমি তাকে এটাই বোঝাইতে চাই। তো ইমাম সাহেব, আপনার কথাটি শুনে অনেক ভালো লাগলো। আসলে কোনো সময় এরকম করে চিন্তা ভাবনা করে দেখি নাই। আপনি তো উত্তর ঠিকই দিয়েছেন, কিন্তু তার বুঝতে হয়তো একটু হয়েছে আর কি। তো এখানে তো ভুল তো আপনার না, ভুল তো মূলত ওরই। তো যখন ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তাহলে আপনারা একত্রে মিলে যান আর কি, এটাই তো ভালো হয়। তো আপনারা যখন কোলাকুলি করে একসাথে মিলে যান। ইমাম সাহেব, আমারই ভুল ছিল, আমি নিজে ওই কথাটা বুঝতে পারিনি, এরকমভাবে চিন্তা ভাবনা করিনি। আমার ভুল হয়েছে, আমাকে মাফ শুরু হয়ে যাচ্ছেন এখন, কথাটা কি বুঝতে পারছেন? যে আমি আসলে এই বিষয়টা আমরা মুসলমান হয়েছি, কিন্তু অনেক মুসলমানই এসব কথা জানে না। তো ভাই এরকম কথা আর ভবিষ্যতে কোনোদিন বলবো না, আর যদি কেউ বলে তাহলে এটা আমরা নিজেরাই সমাধান